রাত পোহালেই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষ দিন পছন্দের পশু কিনতে বৃষ্টি উপেক্ষা করেই হাটে ভিড় জমান ক্রেতারা। বিক্রেতারাও বিভিন্ন যানবাহনে করে গরু, ছাগল, মহিষ ও ভেড়া নিয়ে আসেন হাটে। চট্টগ্রামের শেষ মুহূর্তে বেচাকেনার জন্য উঠলেও হঠাৎ ঝোড়ো হওয়ায় গরু মহিষ নিয়ে দিক বিদিক ছোটাছুটি করেন বিক্রেতারা। বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি, এতে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতারা। তবে বৃষ্টির পর আবারও স্বাভাবিক হয় বেচাকেনা। কালকের থেকে আজকে কিন্তু অনেক ভালো। আজকে অনেক সুন্দর সুন্দর গরু, মানে ইয়ার ভিতর দামের ভিতর সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে সবার। এখন হঠাৎ না বৃষ্টি, এখন তো গরু নিয়ে আসছে, এখন তো মাত্র নাম আসি, এখনো কোনো কিছু বুঝতেছি না। শেষ সময়ে জমজমাট লালমনিরহাটের হাটগুলো কাদা পানি মারিয়ে চলে দরদাম। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বৈরী আবহাওয়ার কারণে দাম কমে গেছে বলছেন বিক্রেতারা, আর দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্তিতে ক্রেতারা। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। গরুর দামও মোটামুটি সাধ্যের মধ্যে আছে। আগের তুলনায় আজকে একটু গরু কম আছে। গাইবান্ধায় বৃষ্টির প্রভাবে ব্যাহত হয় বেচাকেনা। ক্রেতাদের অভিযোগ, মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। এতে পছন্দের পশু কিনতে হিমশিম অবস্থা তাদের। অন্যদিকে বাধ্য হয়েই কম দামে পশু বিক্রির কথা জানান ব্যাপারীরা। অন্য দিনের থেকে আজকে গরুর দাম একটু চড়া। এখানে মার্কেটের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে আমরা কুলাইতে পারতেছি না। যে দামে গরু কিন্তু সে দামে বিক্রি হচ্ছে না, বাজারে কি খুব খারাপ। ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ বুথ সহ হাটে জালিয়াতি রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে প্রশাসন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।